পার্টি বুকিংয়ের জন্য এই নাম্বার দুটোতে ফোন করতে পারেন। ফোন করে আগের থেকে এখানে বুক করে তারপর আপনারা চলে আসতে পারেন। টিকিট নিয়ে নিলাম, এই হচ্ছে টিকিট। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার কল্যাণ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার। আজকে চলে এসেছি প্রয়াগ ফিল্ম সিটিতে। আমার পিছনে দেখছেন প্রয়াগ ফিল্ম সিটির হচ্ছে একটা পরিত্যক্ত আপনার প্লেনের একটা সেট করা আছে। পুরো প্রয়াগ সিটিটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো, সমস্ত বিষয় ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরবো। কখন খোলে, কত টিকিটের মূল্য, কিভাবে আসবেন, সমস্ত ইনফরমেশনই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। সঙ্গে থাকুন। আজকে আমরা এক্সপ্লোর করব প্রয়াগ ফিল্ম সিটি। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, দেখতে হবে, তবেই আপনারা জানতে পারবেন প্রয়াগ সিটিতে ফিল্ম সিটিতে কী কী আছে। এখানে বহু বাংলা সিনেমা হয়েছিল, যেমন আমাদের রিসেন্ট একদম যোদ্ধা যে দেবের যে সিনেমা, সেই সিনেমাটা এখানেই শ্যুট করা হয়েছিল। তো আজকে সমস্ত সেটগুলো আমরা ঘুরে দেখাবো, আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। চলুন তাহলে আর দেরি না করে আমাদের সঙ্গে চলুন। দেখুন প্লেনের এটা হচ্ছে আপনার মানে ক্যাপসুলটা আর কি, মানে অরিজিনাল প্লেনেরই ক্যাপসুল। তো এখন এখানে উঠলে একটা চার্জ দিতে হয়, তো আমরা ভিতরে ঢুকতে পারছি না। যতটা সম্ভব আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে আপনার প্লেন। এবার আমরা প্রভাস ফিল্ম সিটির সামনে। এই হচ্ছে আপনার প্রভাস ফিল্ম সিটির হচ্ছে এন্ট্রান্স। চলুন আমাদের সাথে, সঙ্গে থাকুন। পুরো জায়গাটা একবার দেখুন ঘুরে। ভাল লাগছে না? ট্রেন ধরার পালা। স্টেশনে ঢুকছি, স্টেশনে প্রবেশ করে আপনাদেরকে ট্রেন দেখাচ্ছি। চলুন। স্টেশনে এসে তো টিকিট কাটতে হবে, কিন্তু আপনি যদি এখানে টিকিট চান, কাউন্টারে কিন্তু কেউ নেই। তো আপনি এই স্টেশনে আপনিই নিজে রাজা, আপনি এখানে যা খুশি করতে পারেন। এখানে হচ্ছে আপনার এরকম ধরনের স্টেশন হয়তো আপনি কোথাও দেখেননি। আজকে দেখাবো বিনা নামের স্টেশন। চলুন। চাইলে এই ট্রেন তবে কোথাও যাবে না, কিন্তু আপনাদেরকে এই ট্রেনে উঠে কিছুটা চেন্নাই এক্সপ্রেসের মতো আপনি ফিল করতে পারবেন। চেন্নাই এক্সপ্রেসে যে লুঙ্গি ড্যান্সের গান হয়েছিল না, সেরকম টাইপের আপনি ফিল করতে পারবেন। তো এখন স্টেশনের ট্রেনের একটু ভিতরটা দেখি। এই হচ্ছে ট্রেন। ট্রেনের কাঠামোটা হচ্ছে একই ভেঙে গেছে। তো এই হচ্ছে পরিস্থিতি ট্রেনের।
এইখানে আপনার হচ্ছে ওভারব্রিজ আছে স্টেশনে। আপনি এমন একটা স্টেশনে আমি আজকে আমাদের নিয়ে এসেছি যে স্টেশনের কিন্তু কোনো নাম নেই। এমন একটা স্টেশনে নিয়ে এসেছি এখানে কোনো ঢুকতে কোনো টিকিট লাগে না, প্ল্যাটফর্ম টিকিটও লাগে না, আর স্টেশনের কোনো নাম নেই। এই দেখছেন স্টেশন, আর দেখুন এখানে কোনো নাম নেই কিন্তু স্টেশনে। এই আপনি এই স্টেশনে আপনি একাই যাত্রী, আর আপনার জন্য এই ট্রেন দাঁড়িয়ে আছে। আপনি এখানে ট্রেনে উঠতে পারেন। আপনি এবার আমরা ফিল্ম শুটিং জোনের দিকে যাব। চলুন এদিকে যাই, দেখি কি আছে, সঙ্গে থাকুন। ফিল্ম জোনের রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের চোখে পড়বে একে অন্যের থেকে ভিন্ন নানা রকমের সেট। কোনোটা গির্জা, কোনোটা মসজিদ, আবার কোনোটা জমিদার বাড়ি। এইভাবে ফিল্ম জোন সেট করা হয়েছে বিভিন্ন ফিল্মের শুটিংয়ের জন্য। আমরা তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আসুন একবার ভিতরে নিয়ে যাই, একবার আপনাদের ভিতরটা আমরা ঘুরিয়ে দেখাই। দেখুন একটা ভিতরে হচ্ছে এই পরিবেশ ফাঁকা আছে আর কি। সেই নিয়ে কোথায় যাবে দেখার কিভাবে কি উপর থেকে কেমন লাগে। আসুন মানে এর উপরেও একটা সেট করা আছে এবং সিঁড়ি করা আছে আপনার। তবে বেশি উঠতে ভয়ও লাগছে আপনার, যদি মানে মোর্চা খেয়ে গেছে তো আপনার যদি ধসে যায়। তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো উপরের একটু ভিউটা একটু আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। এই যে এই অংশটা দেখছেন না, এটা হচ্ছে আপনার বোর্ডের। দেখলে বোঝাই যাবে না, মনে হচ্ছে একদম পুরো যেমন কংক্রিট বা সিমেন্ট দিয়ে তৈরি। কি অদ্ভুতভাবে বানানো, ভালো লাগবে। আপনাদের একদিনের ফ্যামিলি ট্যুরে আপনারা এসে এখানে ঘুরে যেতেই পারেন। খুব সুন্দর একটা জায়গা আর কি, অনেকটা জায়গা জুড়ে এটা আপনার ফিল্ম সিটিটা। তো আপনারা আসলে গাড়ি বা যদি বাইকে আসেন তাহলে এখানে আপনার বাইক বা গাড়ি নিয়ে এসেই আপনাকে পুরো এলাকাটা আপনাকে ঘুরতে হবে, পায়ে হেঁটে আপনারা ঘুরতে পারবেন না। তো এই দেখছেন কি অদ্ভুত একটা সৌন্দর্য, দেখুন। আমি যতটা সম্ভব আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের পাশে থাকুন। আমাদেরকে এইভাবেই আপনারা সাপোর্ট করুন যাতে আজ আরও ভালো একটা নতুন পরিবেশন আপনাদের সামনে তুলে ধরতে পারি, নতুনভাবে নিজেদের উপস্থাপনা করতে পারি। এই হচ্ছে আমাদের লক্ষ্য। তবে আপনাদের তার জন্য আপনাদের সাপোর্ট, আপনাদের এনকারেজমেন্ট খুবই প্রয়োজন। আমাদের সঙ্গে থাকুন। মানে একটা গরুর গাড়ি দেখুন, এটা হচ্ছে আপনার ফিল্মেরই একটা অংশ। তো কোনো একটা শুটিংসে হয়তো ব্যবহার করা হয়েছিল এই আপনার গরুর গাড়িটা। আর এইদিকে দেখুন, এইটা হচ্ছে আপনার চার্চ, এইটা হচ্ছে চার্চ। আর এইটা হচ্ছে একটা সিটি আর কি, মানে পুরোনো দিনের জমিদার বাড়ি মনে হচ্ছে, জমিদার বাড়ির আদলে তৈরি এটা। দেখেছেন
এই দেখুন, এখানেও একটা ছোট্ট দোকান টাইপের করা আছে। বেশ সুন্দর একটা, মানে মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি আর কি। মানে আপনার বাড়ির কাছাকাছি এত ভালো জায়গা থাকতে পারে, এবং এটা যদি রক্ষণাবেক্ষণ করা থাকতো এবং ওয়েল মেনটেন থাকতো তাহলে কতটাই না সুন্দর হতো। এখনই আপনার কতটা সুন্দর লাগছে, আর যদি প্রপার মেনটেনেন্স হতো তাহলে কতটা ভালো লাগতো আপনারা একটু ভেবে দেখুন। তো হচ্ছে ব্যাপার। আপনার কটেজ, এখানে তো হচ্ছে আপনার থাকার ব্যবস্থা আছে। এটা হচ্ছে লাক্সারি কটেজ আর কি। তার আর যেটা আগে দেখালাম ওটা হচ্ছে আপনার ওই 1,500-2,000 টাকার মতো রুম ট্যারিফ। সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা গিয়ে একবার চেক করতে পারেন। দেখছেন এই কটেজের এই হচ্ছে ব্যাপার, অনেকগুলো কটেজই আছে। এটা একটা গার্ডেন এরিয়া, তো আমরা এটা নাম দিতে পারি এলিফ্যান্ট গার্ডেন হিসাবে, যেহেতু এলিফ্যান্টের দুটো একদম বড় বড় এলিফ্যান্ট আমাদের স্বাগত জানাচ্ছেন। তো দেখুন, চলুন বাগানটাও এবার এক্সপ্লোর করি, আপনাদের সামনে তুলে ধরি। এই হচ্ছে আপনার চারপাশের কন্ডিশন। এখানে একটা ফোয়ারা ছিল কিন্তু এখন নেই। দেখুন, একটা ওখানে একজন ঘোড়াকে স্নান করাচ্ছে, আর এখানে পক্ষীরাজ ঘোড়া শাঁখ বাজিয়ে ঘোড়াকে নিয়ে যাচ্ছে। একটা দারুণ একটা মানে থিম এখানে তুলে ধরা হয়েছে। সামনে হচ্ছে বিশাল বড় হচ্ছে বাগান, এই দেখছেন বাগান এরিয়া, অপূর্ব সৌন্দর্য এখানে। মানে আপনারা যদি আসেন বুঝতে পারবেন, সব কিছু ভিডিওর মাধ্যমে বা বলে তো বোঝানো যায় না, তো যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। তো দেখুন কি অপূর্ব সৌন্দর্য, এখানে আসলেই একটা মন ভালো হয়ে যাওয়ার ব্যাপার থাকে। আপনাদের
গল্পের অন্তিম পর্বে ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি। আপনারা এখানে আসবেন কিভাবে? কলকাতা থেকে চন্দ্রকোনা রোড হয়ে ডুকি থেকে মাত্র কিছুটা ডিস্টেন্সেই হচ্ছে আপনার এই ফিল্ম সিটি। কলকাতা থেকে 162 কিলোমিটার দূরত্ব আপনাদের বাই রোড পড়বে। আর আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে পাঁশকুড়া স্টেশন থেকে নেমে আপনাকে বাই বাস ধরে চন্দ্রকোনা থেকে আপনার অটো টোটো যে কোনো একটা কিছু ধরেই আপনারা এখানে চলে আসতে পারেন। এবার হচ্ছে এর প্রবেশ মূল্য কত। এখানে পার হেড 300 টাকা করে হচ্ছে আপনার এন্ট্রি ফি। আর যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন সেটার একটা এক্সট্রা চার্জ থাকবে, সেটা আপনারা এখানে এসে কথা বলে আপনারা ঠিক করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি এখানে পিকনিক করতে চান বা কোনো পার্টি করতে চান, পার্টি বুকিং করতে চান, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা দেখে আপনারা বুক করে চলে আসতে পারেন। আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানান। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আমি এটা যে আপনাদের সামনে অনুরোধ যে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অথবা আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের অনেক এনকারেজ করে আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন আমাদের আরও ভালো ভিডিও উপস্থাপনা করার জন্য। সঙ্গে থাকবেন আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন। পরবর্তী একটি ভিডিও নিয়ে আবার একটি নতুন জায়গায় নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই কথা দিয়ে আজকের মতো টাটা, বাই বাই।